বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ফর্মের ছবি প্রকাশ্যে আসতেই দেখা যায় ফর্মে পারিবারিক পরিচয় থেকে শুরু করে রেশন কার্ড এবং আবেদনকারীর সম্পদ, আয় বা পেশা সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। এর জন্য লাগবে বিভিন্ন নথিও। মোট 11 পাতার এই ফর্ম ঘিরেই এখন যাবতীয় আলোচনা। কারণ এই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই মাসে ৩,০০০ টাকা করে সরকারি আর্থিক সহায়তা পাবেন মহিলারা, এমনটাই জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। এবার জেনে নেওয়া যাক এই 11 পাতা ফর্মে কি কি তথ্য লাগবে। আবেদনকারীর পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, ঠিকানা, আধার নম্বর, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ছাড়া পরিবারের বাকি সদস্যদের এই সমস্ত তথ্য এবং গৃহকর্তা বা গৃহকর্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান সহ প্রত্যেক সদস্যের ভোটার কার্ডের নম্বর, বিধানসভা পার্ট নম্বর, রেশন কার্ড থাকলে সেই সংক্রান্ত তথ্যও দিতে হবে। সম্পত্তির খতিয়ানে পাকা বাড়ি আছে কিনা, পরিবার কত জমির মালিক, মিউটেশন এবং রেজিস্ট্রেশনের নথি উল্লেখ করতে হবে। আবেদনকারী ইতিমধ্যে রাজ্য সরকারি কোনো প্রকল্পের সুবিধা পান কিনা, কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা, পরিবারের প্রত্যেকের পেশা ফর্মে লিখতে হবে। কেউ CAA তে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কিনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা অন্য কোনো সরকারি কার্ডের সুবিধা নিয়েছেন কিনা, SIR এর নাম বাদ পড়েছে কিনা, পড়লে ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, এই সমস্ত তথ্যও লাগবে। বাড়িতে কোনো শিশু যদি থাকে সেই শিশুর নাম, সে কোন স্কুলে পড়ে, সরকারি নাকি বেসরকারি স্কুল নাকি মাদ্রাসায় পড়ে, কোন ক্লাসে পড়ে, সমস্ত রকম তথ্য যাচাই করা হবে এই ফর্মের মাধ্যমে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যারা আয়কর দেন, সরকারি চাকরি করেন, নিয়মিত বেতন পান অথবা পেনশনভোগী, তারা অন্নপূর্ণা যোজনার অর্থ পাবেন না। অর্থাৎ মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকেই এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী আরও জানান, প্রতি সপ্তাহে কতজন নতুন করে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করছেন সেই তথ্য সাংবাদিক বৈঠক করে প্রকাশ করবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, ফর্ম পূরণ নিয়ে সাধারণ মানুষের কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়াটি 90 দিন ধরে চলবে। যদিও প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই, তবে 1 জুন থেকে পূর্ণমাত্রায় এই কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, যতদিন পর্যন্ত কোনো ব্যক্তি অন্নপূর্ণা যোজনার আওতায় না আসছেন ততদিন তার লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। তবে নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার পর আগের প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।